আসসালামু আলাইকুম। আমি মিমো সিস্কাই থেকে মিমো। আপনাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা শুরু করছিলাম আবেসিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে। আমার নানা শ্বশুর অনেক অসুস্থ। আমার নানা শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন। আমার নানা শ্বশুরের হার্নিয়া হয়েছে, হার্নিয়াটা অপারেশন করতে হবে। তো ডাক্তার দেখাইছে নানা, এখন ডাক্তারে বিভিন্ন টেস্ট দিছে, এক্সআই দিছে। ওই টেস্ট আর এক্সআইগুলি করানোর জন্য 2-3 দিন আমি আবেসিনাতে আসছি নানাকে নিয়ে। সকাল 10টা বাজে আমরা আসছিলাম টেস্ট করানোর জন্য। তো 3-4 ঘন্টা লাগে নানা টেস্ট, বিভিন্ন টেস্টগুলো করলো, রিপোর্টগুলো নিয়ে নিছি সাথে সাথেই, এই জন্য আরও বেশি দেরি হয়েছে। তো আমরা বাসার জন্য রওনা হয়ে গেছি। আমরা এখন ফেরিতে আছি। নানা বলতেছে তার শরীরটা ভালো লাগতেছে না, সে ট্রলার বা নৌকা দিয়ে নদী পার হইতে পারবে না, এর জন্য ফেরি দেওয়া যাবে। তো বললাম চলেন নানা তাহলে ফেরি দিয়েই যাই। নানা আবার আমার কথাও চিন্তা করতেছিল, বলতেছিল যে ফেরি দেওয়া গেলে তো অনেক দেরি হইব বাসায় যাইতে, তুমি এতক্ষণ ফেরির মধ্যে বসে থাকবা। পরে বললাম যে আপনার যেহেতু শরীর খারাপ লাগতেছে তাহলে ফেরির মধ্যে বসে থাকি, কিছু করার নাই। তো ফেরির মধ্যে অনেক জ্যাম ছিল, পুরো 1 ঘন্টা লাগা গেছে ফেরির মধ্যে। আর দেখুন একটু পর পর গরুর ট্রলার যাইতাছে, মানে এই গরুগুলা কোনো না কোনো হাটে নেওয়ার জন্য নিতাছে। আইসাই সাথে সাথে আমি গোসল করছি। বাইরে প্রচুর রৌদ্র ছিল, শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে রৌদ্রের কারণে। তো এখন বিকাল আসলাম ছাদে পাখিগুলারে খাবার দিতে। একটু পর যাব আমার দেবরের জন্য মেয়ে দেখতে, তাই পাখিরে খাবার দিয়া যেতেছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আমার দেবরও বাসায় নাই। আজকে সকালে পাখির খাবার দিয়ে গেছে আমার দেবরে, এখন যদি আর পাখির কোনো খাবার দেওয়া হয়নি। পাখি মানে ক্ষুধায় অস্থির হয়ে গেছে। দেখেন খাবার জন্য কি করতেছে দেখেন। আমি আবার কি পাখিরে ভয় লাগে, আমার ঠোকর দেয় পাখিয়ে। ওই যে পাখির এই বক্সটা বাইর করে যে খাবার দেবো এটা পারি না। সরো দিতে দাও। ও দেখেন খাবারের জন্য কি শুরু করছে। আজকে পাখিগুলোর অনেক খিদা। সকালে দেখেন 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 কি মারামারি শুরু করছে দেখেন খাবারের জন্য, ওদের প্রচুর খিদা। আরে আস্তে 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 দেখেন দেখেন কি শুরু করছে। হাসি লাগতেছে দেখাবো, প্রচুর খিদা। আমি আর আমার শাশুড়ি মেয়ে দেখতে যেতেছি। আর যাওয়ার পথে দেখুন একটা হাটের দেখা পেয়ে গেলাম। আমার হাট দেখতে ভালোই লাগে। তো এই হাটটা 3 গাঁও হাট, বিশাল বড়, অনেক বড়। অর্ধেক হাটে গরু বইরা গেছে আর বাকি অর্ধেক খালি আছে। বিভিন্ন গ্রাম সাইডের থেকে গরু আসতেছে। তো অনেকগুলা গরু দেখলাম আসতেছে, যে ভালোই লাগলো। কুরবানির পুরা কামে যায় পড়ছে। আর এই গরুগুলা সব কিন্তু ওই হাটে নিতেছে, পুরা রাস্তা বইরে এই গরু নিতেছিল একটু পর। আর এগুলোগুলা সব ওই 3 গাঁও হাটে নিতেছে। তো অনেক ভালো লাগতেছিল। কিন্তু এই জায়গায় রাস্তা এত ভাঙ্গা, মানে ভিডিও করা যায় না, মানে ক্যামেরা প্রচুর লড়ে। অনেক কষ্ট করে এই ক্লিপগুলা নিছি আমি। করতেছে জুতার লেগে পাগলা পাগলা এটা পাগলা গরু ঘরের সামনে বা ঘরে দিব জুতা গাড়ি চালানো রিস্ক। কোনটা সর্দার বাড়ির সামনে? এটাই কইছে সর্দার বাড়ির সামনে। সর্দার বাড়ি জিগান ওই ওটা গান দেয়া। মাশাআল্লাহ আল্লাহ জ্যাম লেগে গেছে পুরোই রাস্তা।
সর্দার বাড়ি অটোটা যায়। আমরা যে বাড়িতে যাব ওই বাড়িটা অনেক ভিতর সাইডে, মানে অটো দিয়ে আসছি, মেন রাস্তায় নামছি আইসা, এখন আবার রিক্সা নিয়েছি, রিক্সা দিয়ে অনেকখানি ভিতরে যেতে হবে, মানে 30 টাকা রিক্সা ভাড়া নিল। আপনাদেরকে কিছু কথা বলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এইটা খুব কষ্ট লাগে। 73% লোক যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ছাড়াই আমার ভিডিওগুলো দেখেন। তো আমার ভিডিও তো আপনারা দেখেনি, যদি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখবেন নিয়মিত, আমি চেষ্টা করব ভালো কিছু আপনাদের দেখানোর জন্য। অনেক ঠান্ডা বাতাস, কত সুন্দর। ওই যে কোন জায়গাটা কত জানি কইলো মা, হ্যাঁ ওই যে সামনে মেয়েটারা দেখতে পাচ্ছেন, ওই মেয়েটা আমার ননদ লাগে। তো আমরা ঘটকের মাধ্যমে মেয়ে দেখতে আসি নাই। আমার এক খালা শাশুড়ি আছে, খালা শাশুড়ি একটা মেয়ের কথা বলছে যে মেয়েটা ভালো, আমাদের দেখতে আসার জন্য, এর জন্য দেখতে আসলাম। তো প্রথমে আমরা খালা শাশুড়ির বাসায় যাব, তারপরে মেয়েদের বাসায় নিয়ে যাবে আমাদেরকে। এই এলাকাতে মনে হয় কাঁঠাল অনেক ভালো হয়, প্রতিটা বাড়িতে 2টা 3টা করে কাঁঠাল গাছ। আর কাঁঠালও অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক বড় বড় কাঁঠাল। ওই যে দেখুন সামনের গাছটাতে কিন্তু অনেকগুলা কাঁঠাল একসাথে। খালা শাশুড়ির বাসায় চলে আসছি, এখানে আমরা আধা ঘন্টার মতো বসবো, কথাবার্তা বলবো, মেয়ে সম্পর্কে বিস্তারিত জানবো, তারপর মেয়ে দেখতে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই বাড়িতে আমি প্রথম আসছি, আগে কখনো আসি নাই, এর জন্য খালা শাশুড়ি অনেক খাবারের আয়োজন করে রাখছিল। তো আমরা খাওয়া দাওয়া করছি, কথাবার্তা বলছি, এখন মেয়ে দেখতে যাইতাছি। আমার খালা শাশুড়ি আমাদেরকে নিয়ে যাইতাছে। তো আমাদের মেয়ে পছন্দ হইলো কি হইলো না পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আর সবকিছু বিস্তারিত পরের ভিডিওতে জানতে পারবেন। এই দেখুন কত সুন্দর কাঁঠাল, মাশাল্লাহ। এই যে এটা মেয়েদের বাড়ি, আমরা আইসা পড়ছি মেয়েদের বাসায়। তো এখানে আমরা বসবো, আমার খালা শাশুড়ি যাইতাছে মেয়েকে আনার জন্য। তো আমি বৈশা বসে একটু ভিডিও করতেছিলাম, ভিডিও করার মাঝখানে কারেন্ট চলে গেল। তো মেয়ের ভাবি, ওই যেটা বড় ভাবি, লাইট জ্বালাই দিছে। ওই যে মেয়ে, ওইটা মেয়ে আসলো। তো মেয়ে আমরা দেখলাম, কথা বললো আমার শাশুড়ি, আমিও কথা বললাম। মেয়ে দেখা শেষ করে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আমার শাশুড়ি আর আমি হাঁটতাছি তো হাঁটতাছি, কোনো রিক্সা নাই, খালি রিক্সাও নাই, বড় রিক্সাও নাই, মানে যাতায়াত ব্যবস্থা এত খারাপ বলার বাইরে। আমার শাশুড়ি আমারে বলতাছিল যে চাঁদনি, এইখানে আমার পোলারে বিয়া করাইলে আমার পোলাই কেমনে আইব, মানে কোনো রিক্সাই নাই। পরে আমি বললাম যে মানুষ থাকে না, অন্যান্য মানুষরা যেমনি আয় আপনার পোলায় অমনি আইব। আমার শাশুড়ির সাথে একটু ফাইজলামানি করতেছিলাম। যাই হোক, অনেক কষ্ট করে আমরা আসলাম মেন রাস্তা পর্যন্ত হাইটা, মানে আমার শাশুড়ি আর আমি 30 টাকার রিক্সা ভাড়া হাইটা আসছি মেন রাস্তায়। মেন রাস্তা পর্যন্ত আমরা হাইটা এসে এখন অটোতে উঠলাম, এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের এই লাইকের কারণে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায় যাবে। তো অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।